ন্যারেশন কথাটা আমরা মাথায় রাখি না, রাখার দরকার নেই। আমরা এটা দেখি কি লেখা আছে ইংরেজি। সাদি সেড টু আরিয়ান, সাদি আরিয়ানকে বলেছিল, আমি বাংলাও বলে দিলাম তাই না, কি বলেছিল এটা এখন তার মুখের কথা। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই কথাটা আসলে এই আইটা কে আসলে চিন্তা করো তো দেখি। সাদি, ভেরি গুড, তাই না? এটা বোঝার জন্য কি আমার কোনো গ্রামার বোঝার দরকার আছে? হ্যাঁ, এটাকে ইংরেজি বলে রিপোর্টার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, অনেক আছে। আমরা এই প্রসঙ্গে যাব না। তাহলে আমরা স্পষ্ট হলো সে আইটা আসলে এখানে কে? সাদি। তাহলে আমি তো এটা বলতে পারি সাদি আরিয়ানকে বলেছিল সে স্কুলে গিয়েছিল। 2 দিন পরে আমি এটা বলতে পারি না এসে, এই যে আমি ন্যারেশন করছি, বর্ণনা করতেছি এখন আরিয়ানের আম্মুর কাছে বা জাকারিয়া আম্মুর কাছে, যে সাদি বলেছিল, সাদি সেড টু আরিয়ান দ্যাট, বলেছিল যে কি বললো যে স্কুলে যাবে না, যে কথা আসছে না, তুমি না বললা যে তুমি স্কুলে আসবা না, এই যে এই সেই যে কোনটা এটা, দ্যাট, ঠিক আছে। তাহলে সাদি সেড টু আরিয়ান দ্যাট, সাদি আরিয়ানকে বললো যে, আমি আবার সাদি উল্লেখ করলাম। এই কেন? এই আইটা কে? সাদি না, এই কারণে সাদি দিলাম যে সাদি ওয়েন্ট টু স্কুল। স্যার 2 বারে সাদি দিলাম, তাহলে কেমন লাগতেছে না? আমি যদি এখানে হি দেই তাহলে হবে, হ্যাঁ দিলেও হবে, সমস্যা নেই। আমি আরো স্পষ্ট করে সরাসরি নামটাই বসাই দিলাম। এক্স্যাক্টলি, কারণ নাম তো দূরে, এখানে সাদি আছে আরিয়ান আছে। আমি যদি এখানে হি দেই তাহলে এটা কোন সে, তাই না? সরাসরি সাদি দিয়ে দিলাম। দ্যাট ওই যে অর্থ অনুযায়ী তুমি স্যার অন্য বসে সে আগে বলেছে যে, তুই বলো না যে স্যার আপনারা বললেন যে কাকে আসবেন না, এই যে এই সেই যে, তুমি এটা গ্রামার দিকে যাও না, গল্পের দিকে থাকো, ঠিক আছে? তাহলে এই দ্যাটটা কি হয়েছে আমরা বলি, তুমি না বললা যে তুমি আজকে আসবে না, ইউ সেড দ্যাট ইউ উড নট কাম, তাই না? আমরা পরে আসি এটাতে। তাহলে এই দ্যাট হচ্ছে সেটা আমাদের যখন কারো কথা বর্ণনা করতে যে আমাদের লাগে, বাস ওই যে দে বাংলায় যে। এখন এই সাদির জায়গায় আমরা ইও দিতে পারি, কি দিতে পারি? ব্র্যাকেটে আবার আমরা সাদি লিখতে পারি, তাহলে বুঝতে শুরু হিটা আসলে কে। অর্থাৎ বলতে পারি সাদি সেড টু আরিয়ান দ্যাট হি, ব্র্যাকেটে সাদি ওয়েন্ট টু স্কুল। বাংলা করলে দ্বারা সাদি আরিয়ানকে বলেছিল যে সে, ওই যে ব্র্যাকেটে আমি হি লিখছি, সে বা আবার সাদি বলতে পারো সাদি স্কুলে গিয়েছিল। তাহলে 2 বার সাদি আসে বলে আমি প্রথমবার কি বললাম, সাদির নাম এসে পরে আর নাম লিখি নাই, বুঝছে? আমি বললাম তার নাম মাহবুব, মাহবুব স্কুলে নিয়মিত যায়। আমি এটা বলতে তার নাম মাহবুব, সে নিয়মিত স্কুলে যায়। তাহলে এই যে পরের বার সে বলছি, এটা সারা প্রণাম বলছে, কেন বলছে? বারবার যেন তার নামটা না বলতে হয়। তাই এই কারণে আমরা এখানে সাদি আরেকবার না দিয়ে যদি পাশে হি দেই, ব্র্যাকেটে আমরা সাদি লিখে দিই, তাহলে বোঝা যাবে, সমস্যা নেই। তবে এটা দিলে কোনো অপরাধ নাই, কথা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ন্যারেশন। তাহলে ন্যারেশনের নিয়ম কি আমি বলছিলাম? 1 ধাপ পাস্ট। কি বলেছিলাম? 1 ধাপ পাস্ট। তাহলে 1 ধাপ পাস্ট যখন বলবো খেয়াল রাখতে হবে যে এখানে এইটাকে স্যাররা বলে ইনভার্টেড কমা। কি বলে এটাকে? যেটা এই যে এই কমা, ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে কটা থাকে, এটা ভার্ব আছে না এখানে, আই গো টু স্কুল, কোনটা ভার্ব এখানে? গো। তাহলে এই ভার্বটা 1 ধাপ পাস্ট, এইটাই ন্যারেশন। বুঝছেন? তাহলে ন্যারেশনের নিয়ম কি? ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে, ওই বাক্যটা যে ভার্বটা থাকে তার 1 ধাপ পাস্ট করবে। 1 ধাপ পাস্ট কি? যেমন গো হইলে ওয়েন্ট হবে, কাম হইলে কেম হবে, উইল হইলে উড হবে, ক্যান হইলে কুড হবে, এটা আসে, আর কোনো নিয়ম নেই, ঠিক আছে? তাহলে হয়েছে ন্যারেশন, যে ওয়েন্ট হয়েছে কেন, এবং অর্থ তো মিলে গেছে আমাদের, যে সাদি আরিয়ানকে বলেছিল যে সে স্কুলে গিয়েছিল। তুমি যে গো দিলেও তো হবে না, বলেছিল যে সে স্কুলে যায়, এটা হয়? হয় না। অর্থাৎ তুমি বর্ণনা করলে তো বলা যায় স্যার ও বলছে ওই দিনকে সে যায়নি না, তো তুমি যে বলেছিল তার ঘটনাটা তো মানে ছিল দিতে হবে, হ্যাঁ ওটা তো হবেই। তাহলে কমন সেন্সে আমাদের বলে 1 ধাপ পাস্ট হতে হবে, এটা কোনো রুলস না, এটা হচ্ছে নেচার, কথা ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ন্যারেশন। আমি কোনো সূত্রে গেলাম না, কোনো টেন্সে গেলাম না। সারা এটাকে বলবে যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? মিলে গেছে, আই গো টু স্কুল প্রেজেন্ট ইনডিফিনিট না? হ্যাঁ, আই গো টু স্কুল কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, সারা বলে ন্যারেশনের নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট। আমরা দিতে যাব না। তাহলে আমরা গো কে ওয়েন্ট করেছি, কি করেছি? ওয়েন্ট হয়েছে। সাদি ওয়েন্ট টু স্কুল 5 মিনিট হয়েছে। তাহলে আমাদের আর টেন্স কথাটা আমার প্রয়োজনে পাবো না, যার ফলে ভাবটাকে আমরা 1 ধাপ পাস করে দেবো, কথা ক্লিয়ার? তাহলে ন্যারেশনের নিয়ম কি? 1 ধাপ পাস। ন্যারেশনের নিয়ম কি? 1 ধাপ পাস। তাহলে কোনটার 1 ধাপ পাস? ইনভার্টার কমার ভিতরে যে বাক্যটা থাকে, তাই না?
ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকে ওই বাক্যটা যে ভাবটা থাকে তার এক ধাপ পাস্ট। গো থাকলে ওয়েন্ট, কাম থাকলে কেম, ইট থাকলে এট, প্লে থাকলে প্লেড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড। কথা ক্লিয়ার?